রাস্তা একটাই ছিল, ফেরাউন ডুবে মারা গেল, মুসা আলাইহিস সালাম পার হয়ে গেল। ভরসাটা আল্লাহর উপর ছিল, রাস্তার উপরে নয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে আমি শ্রাবণী নতুন আর একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরের দেশ ও দেশের বাহিরের যারা যারা এই মুহূর্তে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। চলে এলাম আবারও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি বরাবরের মতো আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটি সকাল সন্ধ্যা বিকেল সব কিছু মিলেই সাজিয়েছি, তো দেখতে থাকুন আজকের ভিডিওতে কি কি থাকছে। সকালবেলা ঘুম থেকে উঠেই নাস্তা বানানোর কাজে লেগে পড়েছি। আজকে নাস্তা হিসাবে রুটি আর ডিম ভাজি করব, আর সে কারণে অফ ক্যামেরায় কিন্তু আমি রুটিটা বানিয়ে নিয়েছি। এখন শুধু জাস্ট ভেজে আপনাদের সাথে শেয়ার করছি। আজকের রুটি কিন্তু বেশ ফুলকো হয়েছিল, সবগুলো রুটি কিন্তু এভাবেই ফুলেছিল, তো আমার খুবই ভালো লাগতেছিল। তো যখনই রুটি বানায়, যখন একদম ফুলে, তখন কিন্তু মনটাও আমার আনন্দে ভরে যায়। তো যে কোনো জিনিস যখনই পারফেক্ট হয় তখন কিন্তু সবারই ভালো লাগে। এদিকে রুটি ভাজার কাজ শেষ করে টেবিলের উপর রাতে যেগুলো খাবার খেয়েছি সেগুলো কিন্তু ওই রকমভাবে রেখেছি, কারণ শরীরটা একদমই ভালো ছিল না, প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আর যেহেতু ঠান্ডার ওষুধ খাইছি আর শরীরটা কেমন জানি ঝিমঝিম করছিল, আর সে কারণে এইভাবেই রেখেছি। তো এই যে এলোমেলো অবস্থায় টেবিলটা একটু ক্লিন করে নেব। আর এদিকে এই সুযোগে কিন্তু আমি রান্নাঘরে আবার চলে এসে ডিমটাও ভেজে নিলাম। তো ডিম আর রুটি ভাজি এটাই হবে আমার মা মেয়ের সকালের নাস্তা। তো এই তো ডিমটা ভেজে নিলাম, আর যে থালাবাটি আমি রান্নাঘরে রেখেছি সেটা রান্নাঘরে রেখে এখন টেবিলের কাপড়টা পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘর আর এই যে ডাইনিং টেবিল এটা কিন্তু নোংরা থাকলে বেশ কিন্তু খারাপ লাগে আর চোখে বাঁধে। তো এই জিনিস যদি ক্লিন থাকে রান্নাঘর ডাইনিং টেবিল, তাহলে আর বিছানার চাদর মনে হয় যে আমার সব কিছু গুছানো আছে। তো সংসারে যতই কাজ করে গুছিয়ে রাখি না কেন, আসলে বাচ্চা কাচ্চা থাকলে কোনো কিছুই ঠিকঠাক মতো করা যায় না, যা একটুতেই এলোমেলো করে ফেলে। তো এই তো টেবিলটা পরিষ্কার করে মা মেয়ে চলে এসেছি নাস্তা খাবো। রুটি আর ডিম ভাজি সকালের নাস্তা কিন্তু বেশ ভালো লাগে খেতে। খিচুড়ি ভাত এগুলোর চেয়ে কিন্তু সকালের নাস্তা হিসাবে বেশিরভাগ মানুষই আমার কাছে মনে হয় রুটি পরোটা পছন্দ করেন, যদিও বানানো কিন্তু অনেক কষ্ট। তো যাই হোক, কষ্ট করে রুটি বানিয়ে নিলাম, এখন এই যে খেয়ে নিচ্ছি। তারপর একদমই চলে গেছি, আর কোনো কাজকর্ম আপনাদের সাথে ভিডিও করে নাই, শেয়ারও করে নাই, কারণ অফ ক্যামেরায় তাড়াহুড়া করে কাজকর্ম করে আবার ছেলেকে নিতে স্কুলে আসছি। আর এই তো স্কুল থেকে বাসায় যাচ্ছি, আর এখন বাসের মধ্যে একটু ভিডিও করলাম, যেহেতু আমার লাইফস্টাইল ভিডিও, তো কোথায় যাচ্ছি কি করছি এগুলোই তো শেয়ার করব, তাই না? তো সব সময় আপনাদের সাথে এরকম করে ছোট ছোট ভিডিও শেয়ার করি, আপনারাও পছন্দ করেন, আমারও অনেক ভালো লাগে। তো এই যে বাসায় যাচ্ছি, তার পরবর্তীতে কি কি করব দেখতে থাকুন। যেহেতু আমি দুপুরের খাবার এখন রাতে রান্না করে থাকি, তো সে কারণে একদম আর দুপুরের রান্নাবান্না এখন কিছুদিন শেয়ার করতে পারছি না। আর বিকেলবেলা আমি বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে এই যে এতগুলো বাজার করে নিয়ে এসেছি, যেহেতু নতুন মাস শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু আজকে 10 তারিখ, তো সে অনুসারে কিন্তু মাসের বাজারটাও করতে হবে। আর টুকটাক করে বাজারও করে নিচ্ছিলাম, আর আটা শেষ হয়ে গেছে, আটাটা কিনে নিয়ে এসেছি, এখন যে জারে আছে সেটাকে রিফিল করে নিচ্ছি। বাসার নিচে একদম বাজার হওয়ার কারণে আসলে যখন যেটা লাগে আসলে তখন সেটা নিয়ে আসা হয়, একবারে খুব বেশি কেনা কিন্তু আমার হয় না, কারণ দিনে অন্তত আমার 2বার তো সিঁড়ি বেয়ে নিচে নামতেই হয়, কারণ যেহেতু খাবার পানি আমরা বাহির থেকে কিনে খাই, ফুটানো পানি খাই না। তো সে কারণে আমাকে কিন্তু একবার না একবার বাইরে যেতেই হবে, আর যাই যখন তখন যেগুলো টুকটাক করে লাগে তো সংসারের প্রয়োজনীয় জিনিস কিনে আনি।
তো পানি আনতে গিয়েছিলাম আর এতগুলো বাজার করেছি। তো এই যে ঢেঁড়স কিনেছি, ঢেঁড়স কিন্তু এখন খুব সস্তা। দোকানদারকে বললাম যে আধা কেজি দেন, উনি বলছেন না 1 কেজি নিতে হবে, 1 কেজি 30 টাকা। তো কি আর করা, যাতা কলে পড়ে 1 কেজি ঢেঁড়স নিয়েছি। যাই হোক, খেয়ে নেব। আর এদিকে মিষ্টি কুমড়া আর বিস্কিট, রসুন এগুলো নিয়েছি। যখনই ভয়েস দিই তখনই যে আমাদের যাদের বাচ্চা আছে তারা যে কি পরিমাণ দুষ্টামি করে। যাই হোক, ভয়েসটা রেখে দিলাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। আমি জানি, আমিও শুনি অনেক আপুরা আছেন তাদের ছোট বাচ্চা নিয়ে অনেক কষ্ট করে ভয়েস দেন, তাদের ভয়েস আসে। তো কেউ কিছু মনে করবেন না, বুঝতেই তো পারছেন, নিজের বুঝলে আসলে সবার বোঝা যায়। তো সব কিছু কিন্তু এক এক করে বাজার আমি গুছিয়ে নিচ্ছি। আর এই যে বিস্কিটটা জারে রেখে দিচ্ছি। বাজার গোছানোর কাজ শেষ করে কিন্তু এগুলো সব আমি ফ্রিজে রাখবো। আর অলরেডি সব কিন্তু ঢেলে ফেলেছি। আর এই যে এখন রাতের জন্য রান্নাবান্নার কাজ করব, আর সে কারণে আসলে তরকারিগুলো কেটে নিচ্ছি। মিষ্টি কুমড়া ভর্তা আর ঢেঁড়স ভাজি, এটা হবে আজকে আমাদের রাতের খাবার। তো রাতে আসলে একটু খেলেই কিন্তু হয়ে যায়। তো সে কারণে ভাবলাম যে অনেক দিন ধরে মিষ্টি কুমড়া আর ঢেঁড়স ভাজি খাই নাই, সব সময় আসলে মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। তো মাঝে মাঝে ভর্তা আর ভাজি ভাত কিন্তু বেশ ভালোই লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন। কথা বলতে বলতে কিন্তু আপনাদের পুরনো কথা বলতে কিন্তু ভুলেই গেছি। কি লাইক দিয়েছেন তো বন্ধুরা? যারা যারা কষ্ট করে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দিবেন। আর নতুন বন্ধু যারা আছো, পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারো। ভালো না লাগলে আসলে আমাকে সাপোর্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ একদিনের ভালোবাসা আমার দরকার নেই। যদি ভালোবাসো, আমি যতদিন আছি একদম মন থেকে সাপোর্ট করতে হবে, ভালোবাসতে হবে। একদিনের জন্য যদি আসো তাহলে আমি বলবো আমার চ্যানেলে না আসাই ভালো। তো কথা কিন্তু খারাপ লাগলেও এটাই কিন্তু বাস্তবতা। অনেকে আছেন যারা বলেন যে বন্ধু করেছি আছি আপু, কিন্তু যখনই সাবস্ক্রাইব করি তখনই আসলে কিন্তু খুঁজে পাওয়া যায় না। 2 দিন আগেও একটা ভিডিওতে আমার কমেন্ট করছে 2 দিন হয়ে গেছে আপু কেন আসছো না, 1 দিন পার হয়ে গেছে আপু একটু আসো। যেই আমি সাবস্ক্রাইব করেছি, যদিও এগুলো কমেন্টের আসলে যাওয়া ঠিক না, তারপরেও ভাবলাম ভিডিওতেও কমেন্ট করছে আবার কমিউনিটিতেও কমেন্ট করছে, তো যাই। তো ভিডিওতে আর দেখলাম না ওনাদের। তো যাই হোক, এরকম মন মানসিকতার মানুষ আসলে না থাকাই ভালো। সময় পাচ্ছে না কি হচ্ছে, 1 সপ্তাহ পর পরও তো একবার দেখলেও মনটা শান্তি লাগে যে না হ্যাঁ এ আছে আমার সাথে। আমি যে ভয়েস দিচ্ছি আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ গর্জন করছে আর বাইরে কিন্তু রিমঝিম বৃষ্টি পড়ছে। তো ভয়েস দিচ্ছি আর এই যে আকাশের একটু মেঘ উপভোগ করছি। তো আপনারা একটু বৃষ্টি মেঘ গর্জনের শব্দ শুনতে পাচ্ছেন আশা করছি। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি অনেক কাজই করে ফেলেছি। মিষ্টি কুমড়াটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখন ঢেঁড়স ভাজিটা করে নেব। তো খুবই সুন্দরভাবে কিভাবে আপনারা ঢেঁড়স ভাজি করবেন ঝরঝরে একদম পানি ছাড়া, সেটাই আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। আমি কিন্তু একদমই পানি দেব না, তো তেলের মধ্যেই জাস্ট ভেজে নেব। জালটা কিন্তু একদম মিডিয়ামে রেখে লবণ হলুদ দিয়ে ঢেকে দিতে হবে। তো আস্তে আস্তে কিন্তু ঢেঁড়স সিদ্ধ হয়ে যাবে। ঢেঁড়সের গায়ে যে পিছলি যে ভাবটা আছে ওটা, আর যে ধোয়ার সময় যে পানিটা দিয়ে ধুয়েছি এটাই দিয়ে কিন্তু এই ঢেঁড়সটা খুব সুন্দর হয়ে যাবে রান্না। তো এদিকে কিন্তু রান্না বান্না বসিয়ে দিয়ে যে ভাত রান্না করব তার জন্য চালটাও ধুতে চলে এসেছি। তো চালটা এখন আমি ধুয়ে নিচ্ছি। মানুষের জীবন কি আজব, তাই না? জানি না কারা কারা এ পর্যন্ত আমার কাছে এসেছে, আমার সাথে চলে এসেছেন। তো যারা যারা আছেন তারা মনে হয় আমার কথাটা শুনতে পাচ্ছেন। তো আমরা কিন্তু সবাই কিন্তু টাকার পিছনে ছুটি। আজ হয়তো আমাদের কাছে কারো কাছে আছে, কারো কাছে নেই। আজ কিন্তু আমাদের যদি লাল শাড়ি পরতে ইচ্ছে করে, কিন্তু অনেকে আছে যে টাকার অভাবে কিন্তু সেই লাল শাড়িটা কেনা হয় না। আর এক সময় দেখবেন যে টাকা আছে কিন্তু সেই লাল শাড়ি কিনে যে পরবো সেই বয়সটা থাকবে না। কি আজব এই পৃথিবী, তাই না?
তো ক্ষণস্থায়ী এই পৃথিবীতে আমরা সবাই আসলে কয়েকদিনের জন্য এসেছি। তো সবার জন্যই অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আসলে পৃথিবীর জীবনটা খুবই ক্ষণস্থায়ী। সবাই মানে পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেব, 5 ওয়াক্ত নামাজ পড়ব। ভালো থাকবেন সবাই, আর এই দোয়াই করি। তো কথা বলতে বলতে কিন্তু আমি চালটাও ধুয়ে নিয়েছি। এদিকে ঢেঁড়স ভাজিটাও মোটামুটি হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন ঢেঁড়স ভাজিটা কিন্তু আমি খুবই আস্তে আস্তে রান্না করতেছি, আর নেড়ে চেড়ে দিতে হবে মিডিয়াম হিটে রেখে। তো এভাবেই আমি ঢেঁড়স ভাজি রান্না করি। ঢেঁড়স ভাজি কিন্তু খুবই একদম মজার একটা খাবার, গরম ভাতের সাথে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। ভিডিওর থাম্বনেলে আজকে একটি কথা লিখেছি, যারা নতুন ইউটিউবার আসছে তাদের যে ওয়াচ টাইম আর সাবস্ক্রাইব হচ্ছে না, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। যদিও আমি একদম ক্ষুদ্র একটা ইউটিউবের চ্যানেল আমার আসলে, তো যাই হোক, যারা নতুন আছো তারা হয়তো জানো না, আমার মতো ভুল করেছো। তো যারা যারা নতুন চ্যানেল খুলেছো, প্লিজ তোমাদের উদ্দেশ্যে বলছি, তো যখন চ্যানেলটা খুলেই ফেলেছো তখন কিন্তু রেগুলারিটি আসলে একটা বিষয় থাকে। ইউটিউবে কাজ করতে হলে প্রতিদিন এক ভিডিও না করতে পারলে আসলে একদিন পর পর আসলে ভিডিও দিতে হবে, তাহলে কিন্তু ভিউজ বলো, সাবস্ক্রাইবার সবই চলে আসবে। আর একটা বিষয় হচ্ছে সবার চ্যানেলে যেতে হবে, কমেন্টস করতে হবে, ফুল ভিডিও ওয়াচ করতে হবে, তাহলে কিন্তু তোমার অনেক অনেক নতুন বন্ধু হবে। আর একটা বিষয় হচ্ছে তোমাদের কিন্তু পুরো ভিডিও দেখে অবশ্যই কমেন্টস করবে, আর অর্ধেক ভিডিও দেখে কিংবা কোনো কিছু স্প্যাম কমেন্ট করবে না যে বন্ধু হয়েছি আছি তো তুমি এসো আমার পরিবারে, এগুলো আসলে কমেন্টে না বলাই ভালো। তো কমিউনিটিতে লেটার রেখে চলে যাবে। তো এগুলো কথা আসলে অনেকেই বলে আবার বলে না, আমি একটু বলতে চাচ্ছি কারণ আমি ভুল করেছি। তো এই ভুলের মাসুল আসলে এখন বুঝতে পারছি। আসলে যখন কোনো জিনিস জানা না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, আর এই জন্যই তোমাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে কথা বললাম। আশা করছি যারা নতুন বন্ধু আছো এই মুহূর্তে তোমাদের ভালো লাগবে। তো শুরু থেকে কিন্তু টানা একইভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু 1 বছরের মধ্যে যে আমাদের ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার যে পূরণের সত্যটা, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পূরণ করতে পারবে। ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে, সবার ভিডিওকে দেখতে হবে যে কে কেমন আসলে ভিডিও তৈরি করে। আসলে সে অনেক ভিডিও যদি আমরা মনোযোগ দিয়ে দেখি অনেক কিছু কিন্তু শিখতে পারি। তো কথাবার্তা, কাজকর্ম সব কিছুই কিন্তু আমরা এক একজনের ভিডিও থেকে এক এক রকমভাবে শিখে নেই। তো যারা নতুন আছো তারা চেষ্টা করবে এগুলো করতে। আশা করছি তোমাদের অনেক অনেক উপকার হবে, আর তোমরা সামনের পথও কিন্তু এগিয়ে যেতে পারবে। জানি না আজকের আমার কথায় কোনো ভুল ত্রুটি হলো কিনা, যারা বড়রা আপু আছেন আশা করছি একটু আমাকে ক্ষমা করে দেবেন যদি আমি কোনো ভুল বলে থাকি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সাপোর্ট করবেন এগিয়ে যাওয়ার জন্য। আমিও আছি আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।